ফিরলাম বিরতির পর। বিএমএস এর ঘরে চরম অশান্তি। স্ট্যান্ডিং কমিটির নতুন এবং প্রাক্তন কমিটি দায়িত্বপ্রাপ্তদের মধ্যে অশান্তির বাতাবরণ। আমবাসা পুর পরিষদের 10 নম্বর ওয়ার্ড কলোনিতে একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। একটি মারুতি গাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় দুষ্কৃতীরা। গাড়ির মালিক শ্যামল দেবনাথ অভিযোগ করেন, আমবাসা স্ট্যান্ডের নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা এই ঘটনার সাথে জড়িত। বেশ কয়েকজনের নাম দিয়ে অভিযোগ করেন তিনি। এক সাক্ষাৎকারে শ্যামল দেবনাথ বলেন, গত কিছুদিন আগেই স্ট্যান্ডের নতুন কমিটির সদস্যরা শ্যামল দেবনাথকে আমবাসা স্ট্যান্ডে ডেকে নিয়ে গিয়ে 2 লক্ষ টাকা দাবি করেন এবং ওনার গাড়িটি আটক করে রাখার হুমকি দেয়। শুরু হয়েছে না কারণ গ্রামের লোক জানাইছে, চিল্লা ভালো গ্রামের লোক জানাইছে, গ্রামের লোকে কইতাছে 60টার দিকে এদিকে একটা বাইক গেছে। আর ঘটনাটা হয়েছে তখন আমি বুঝছি 10টা 15-20-এর ভিতরে ঘটনাটা। আমি তো ঘুমাই দিছি, হঠাৎ করে এটা সাইলেন্ট বাজার হয়ে গেছে, গাড়ি সাইলেন্ট বাজাতে আমি হঠাৎ করে আমার ঘুমটা ভাঙছে, গাড়ির শব্দ মতো লাগতেছে। তাহলে বোঝানো উঠছি, উঠতে দিই গাড়ির শব্দ, উঠতে আয়া দরজা খুললি, দূরে আয়া দরজা খুললে আয় দিই গাড়ির ভিতরে পুরো আগুন। দাদা করে জ্বলতেছে, আর কোথাও চিল্লাপাল্লা করছে, কথা গ্রামের মানুষ সব আগে গেছে, তারপরে জল টল দিয়ে সেটা গাড়িটা নিবাই নিয়েছে। কিভাবে আগুন লাগছে মনে করেন? কিভাবে আগুন লাগছে আমার তো সন্দেহ আছে, ভিতরে পেট্রোল হোক বা কেরোসিন হোক বা ন্যাকড়া দিয়ে হোক, যে কোনো দিয়ে হোক। সামনে তো আমি তো আজকে 4 দিন ধরে গাড়ি বের করতে পারি না, তারা যন্ত্রণা, তারা তো আমার বহুত যন্ত্রণা দিয়েছে, আমি গাড়ি বের করতে পারতেছি না। গাড়ি এখানে তারা গাড়ি আমি গেল, গাড়ি আমার 8টায় বস স্ট্যান্ডের ভিতরে, গাড়ির বলছে আমার ফসাই দিব, গাড়ি এই জীবনে আর গাড়ি চালাতে পারছি না। তারা ব্যাটিস ধরনের ব্যবহার করছে। আপনার কি মনে হচ্ছে মানে তারাই করছে ঘটনাটা? আমার তো তারাই তো, যেহেতু তারা আমার গাড়ি আটকে তো আসলো, আমি গাড়ি বাড়িতে রাখছি, স্ট্যান্ড নিলে তারা আটকে দিলে, তারা ছাড়া এই কাজটা কে করবো? এটা তো বাইরে লুকাইতো না। এটা কি গাড়ি? এটা সুইফট ডিজায়ার। শুনতেই পেরে একেবারে অভিযোগ, যেভাবে তাকে হুমকি দেওয়া হচ্ছে প্রতিনিয়ত। আজ তার গাড়ির যে অবস্থা একেবারে পরিষ্কার, যে এর বিরুদ্ধে যদি আগামী দিনে ব্যবস্থা না হয় তাহলে খুব স্বাভাবিকভাবেই এই সমস্ত মানুষরা দিনে দিনে আরো এদের জীবনে সমস্যা বাড়বে, আতঙ্কিত হয়ে পড়বেন এবং সেই অর্থে কাজ করা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। সময় আরো একটি বিরতির, সঙ্গে থাকুন।